নমস্কার বন্ধুরা, দেখুন এখন বাজে ঘড়িতে 10টা। তো আজকে আমি 8-7 পায়রা দুটো ওড়াবো, তার সঙ্গে আর একটা পায়রাও ছাড়বো। এই যে দেখুন, এই পায়রাটাকে দেখুন, এই পায়রাটা আজকে ওড়াবো, আপনাদেরকে দেখাবো। এই পায়রাটাকে ওড়াবো আজকে। আর একটা 8-7-এর একটা বাচ্চা, আমার ঘরের বাচ্চা। দেখুন দেখুন, এই যে এই পায়রাটা, এইটাকে আজকে ওড়াবো। এই দুটো পায়রাকে আজকে ওড়াবো। এটা কিন্তু 8-7-এর ঘরের জাস্ট এই 2-3 পর ফেলেছে। তো আপনারা দেখতে থাকুন। এই দুটো পায়রাকে আজকে ওড়াবো, তার সঙ্গে ভাবছি আর একটি সবুজ পায়রা আজকে এদের সঙ্গে একটা ওড়াবো। দেখি সবুজ পায়রাটা আছে এখানেই কোথাও, ঢুকে আছে কোথাও বসে আছে, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, যে 8-7 পায়রাটাকে দেখালাম, সেই 8-7 পায়রাটা বাবা হচ্ছে এটা। দেখুন এই যে বাবাকে দেখুন, এই যে সবুজটা দেখুন, এ কিন্তু 8-7 পায়রার বাবা। দেখুন, যে পায়রা চেনে সে পায়রা বুঝতে পারবে। দেখুন, এই হচ্ছে 8-7 পায়রার বাবা। পাটা দেখুন, পাটা দেখলে আপনি ভালো বুঝতে পারবেন। দেখুন পাটা দেখুন, দেখাই পাটা ভালো করে দেখুন। এই ওভারঅল পায়রাটা, এই ওই পেছনে 8-7 বাচ্চাটা বসে আছে। আর মাটাকে আমি সবসময় আমার ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই যে 3টে পায়রা দেখুন, তার মধ্যে দুটো কিন্তু 8-7 ব্লাডের পায়রা আছে। এই দুটো 8-7 ব্লাডের পায়রা আছে। এই দুটোকে আমি ওড়াবো। এদের বাচ্চাও আমার বাড়িতে আছে। 2 বন্ধু অলরেডি বলে রেখেছে, তারা আসবে, এসে নিয়ে যাবে। চৈত্র মাস বলে আমি দিইনি। আপনারা দেখুন, এখন ঘড়িতে 10টা বাজে, আমি এই 3টে পায়রাকে ছাড়ছি। আপনারা ওড়ার ধরন দেখলেই বুঝতে পারবেন। এই দুটো 8-7 পায়রা দেখুন। চোখটা ভালো করে একটু দেখি, দেখাতে পারি নাকি আপনাদেরকে। শ্যাডো আসছে, দেখাই আপনাদেরকে। যা যা, এই 3টে 8-7 ওড়ালাম, আপনারা দেখুন। দেখুন, দেখতে থাকুন। এই পায়রা কিন্তু এখন লঙে যাবে। আপনাদেরকে দেখাবো আমি। অলরেডি মোটামুটি একটা হাইট নিয়ে নিচ্ছে পায়রা। ছাদে এত রোদ আছে বন্ধুরা, যে পায়রাকে এখন আর ক্যামেরায় আনতেই পারছি না। তো দুটো 8-7 পায়রা আমি ওড়ালাম। আজ এই নিয়ে 2 দিন আমি এই 8-7 পায়রা দুটোকে উড়িয়েছি। এতটা লঙে আছে যে তাদেরকে আমি ক্যামেরাতে আনতেই পাচ্ছি না। কোনো সময় যদি আসে, ধরা পড়ে সামনে, আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন পায়রা খুব একটা বেশি ছাড়া হয় না, আমার ছাড়তেও পারি না, যে কারণে পায়রা ওড়ানোও হয় না। দেখবেন লক্ষ্য করে আমি এখন ভিডিও একটু কম দিচ্ছি। ভিডিও আমার একটু কম দেওয়া হচ্ছে, সময় পাচ্ছি না। তার কারণ হলো জাস্ট কিছুদিন আগেই আপনারা জানেন যে ইয়ার এন্ডিং গেল।
যেহেতু আমার আদার্স অন্য বিজনেস আছে, যে কারণে কিন্তু আমি এদের ওপরে একদম সময় দিতে পারিনি। দু একজন বন্ধু বলেছে আমার কাছে আসবে এর মধ্যেই, তাদেরকে কিছু 8-7 বাচ্চা তারা নিয়ে যাবে আমার থেকে। তো আমি চৈত্র মাস বলে দিইনি তখন, তো আছে আমার কাছে এখন সেই 8-7 বাচ্চা। আর যেগুলো ওড়ালাম এইগুলো দয়া করে চাইবেন না, বিশেষ করে নটটা চাইবেন না। মাদিটা যদি কারোর দরকার হয় নিতে পারেন, মাদিটা দেবো, কেননা সেই জেনারেশন যেহেতু আমার কাছে আছে আমি মাদিটা দেবো। কেন এই নটটা দিয়ে আমার ইচ্ছা আছে অন্য একটা পায়রা তৈরি করার। হ্যাঁ, যে পায়রাটা উড়িয়েছি দেখবেন নটটা মাদিটার সঙ্গে তারই সেম, মানে একই ডিমের দুটো পায়রা আর একটা পায়রা আছে, সেটাকে আমি ওড়াইনি। জাস্ট এটা ডানা আমি তুলে দিয়েছিলাম 3-4টে ডানা, যে কারণে পায়রাটা আমি এখন রেখেছি। 2-3 দিন পর থেকে ওই পায়রাটাকেও সেট করব, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ধরুন আপনারা দেখতে থাকুন। আমি উড়িয়েছি তারই জোড়াটা আমার কাছে রয়েছে। এই যে এটা নড় হবে, এটা নড় হবে। মাদিটাকে আমি উড়িয়েছি, আপনারা লক্ষ্য করেছেন হয়তো। এই নটটা আমার কাছে আছে, এটাকে এখনো আমি ওড়াইনি। এই নটটা একটু লম্বায় বড় হয়েছে। এই যে নটটা দেখুন, এই কিন্তু 8-7 ব্লাডেরই পায়রা আছে। ওড়া নিয়ে এদের কোনো দ্বিমত নেই, যে নেবে 100% রেজাল্ট পাবে। দেখুন বন্ধুরা, দেখুন এই 1টা বাজে, এখন 10টায় উড়িয়েছি। প্রচুর রোদ আজকে। এই এখন যাচ্ছে, সেই লঙেই যায়, খালি লঙেই যাচ্ছে, আপনারা দেখুন। তবে এখন লংটা একটু কমেছে, সবে 2 দিন উড়িয়েছি তো। দেখুন, দেখতে পাচ্ছেন নাকি জানি না, আমি তো নিজেই ক্যামেরায় কিছু বুঝতে পারছি না। সে দূরে চলে যাচ্ছে, দেখুন আপনারা কিছু বুঝতে পারছেন নাকি। দেখুন আপ ডাউন করে, ওই দূরে যদি আপনারা দেখতে পেয়ে থাকেন, বুঝতে পারছি না। দেখুন বুঝতে পারছেন নাকি, এই যে আসছে, সামনে আসছে, দেখুন আপনারা কিছু দেখতে পাচ্ছেন নাকি। এত রোদ, মানে তাকিয়ে থাকা যাচ্ছে না। দেখুন কিছু বুঝতে পারছেন নাকি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। প্রচণ্ড রোদ। যদি আপনারা দেখে থাকেন দেখুন, আমি তো চোখে কিছু দেখতেই পাচ্ছি না, এত রোদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে জাস্ট আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা, যাতে আপনাদের ভালো লাগে। সেই কারণেই কিন্তু এত রোদের মধ্যে দাঁড়িয়ে এই ভিডিও করা, মানে তাকিয়ে থাকা যাচ্ছে না। এত রোদ, যে কারণেই কিন্তু আপনাদেরকে বলা। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হাই কেয়ার পিজন থেকে আবার আসবো অন্য একদিন।